সাল 2025। দিনটা ছিল শুক্রবার। বিকালবেলা আমার 2 বছরের বাচ্চা ছেলেটা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ে। মাত্র 20 মিনিটের ব্যবধানে আমার ছেলের অবস্থা আরো খারাপ হয়ে পড়ে। অতিরিক্ত জ্বরের কারণে ফিট উঠে যায়। ছেলের চোখ বন্ধ হয়ে যেতে থাকে, মুখ থেকে ফেনার মতো কিছু বের হতে থাকে। আমার ছেলের হাত পা ঠান্ডা হতে থাকে। আমি তখনই একটা চিৎকার দিই এবং চারপাশে অনেক মানুষ জড়ো হয়ে যায় এবং আমার ছেলের মাথায় তারা পানি দেয়, তবে তাতে কোনো বিশেষ লাভ হয় না। আমার ছেলের অবস্থা আরো খারাপ হতে থাকে। আমার চাঁদের টুকরো ছেলেটার হাত পা ঠান্ডা হতে থাকে। আমি পর্দা করি এবং সবসময় নিজেকে সেভ রাখার চেষ্টা করি। আমার ছেলের যখন অবস্থা হয় তখন সাধারণত একটা গ্রামের মেয়ে বাড়িতে যা পড়ে সাধারণ একটা 3 পিস, আমিও সেটাই করেছিলাম। ছেলের মাথায় পানি দেওয়াতে আমার শরীরে 3 পিস ভিজে একাকার। ছেলের অবস্থা আরো খারাপ হতে থাকে। ছেলের অবস্থা আরো খারাপ হতে থাকায় আমার মা আমার কোল থেকে আমার ছেলেকে নিয়ে রাস্তার দিকে দৌড়াইতে থাকে। একজন পর্দাশীল মেয়ে বাড়িতে কোনো লোকজন আসলে সাধারণত যে হিজাব পরে খুবই সাধারণ বড় হিজাব, আমিও সেই হিজাব পরে আমার মায়ের পিছনে দৌড়াইতে থাকি। কাকতালীয়ভাবে আমি দেখতে পাই রাস্তার উপর একটা ভ্যান গাড়ি দাঁড়িয়ে আছে এবং ওই গাড়িতে বসে আছে আমার শ্বশুর, মানে আমার ছেলে, তার দাদা। তাকে দেখে আমার মনে একটা আশা জাগে। আমি খুব দ্রুত আমার মায়ের কোল থেকে আমার ছেলেকে কেড়ে নিয়ে আমার শ্বশুরের দিকে যাইতে থাকি এবং বলতে থাকি, বাবা, বাবা চোখ খোলো, বাবা দেখো তোমার দাদা আসছে, বাবা চোখ খোলো। বলে রাখা ভালো, আমি একজন প্রবাসীর স্ত্রী। সাংসারিক কিছু ঝামেলার কারণে বাবার বাড়িতেই থাকি। আমার শ্বশুর গাড়ি থেকে নামে ঠিকই, কিন্তু আমার ছেলেকে কোলে নেয় না। আমার ছেলের অবস্থা আরো খারাপ হতে থাকে। আমি আর কোনো কিছু না ভেবেই কান্না করতে করতে গাড়িতে উঠে বসি। সাথে আমার আম্মু আমার সাথে গাড়িতে উঠে বসে। আল্লাহর রহমতে কিছুদূর যাওয়ার পর দেখতে পেলাম আমার ভাই সামনে থেকে দৌড়াই আসছে। নিজের ভাগ্নের ওই অবস্থা দেখে খুব দ্রুত আমার ভাই আমার কোল থেকে তার ভাগ্নিকে নিয়ে ভ্যান গাড়িতে উঠে বসে। তারপরে কাছাকাছি কোনো এক বাজারে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় আমার ছেলেকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। ডক্টরের চেম্বার থেকে ইমার্জেন্সি হসপিটালে নেওয়ার কথা বলে। আমরা তখনই আমার চাঁদের টুকরো ছেলেকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা করি। তখন আমি, আমার ভাই, আমার মা, কারো পায়েই কোনো স্যান্ডেল বা জুতো ছিল না। আমাদের কারো কাছেই কোনো টাকা ছিল না। আমার ভাইয়ের শরীরে জামা পর্যন্ত ছিল না। আল্লাহ তাআলার অশেষ রহমতে হসপিটালে নেওয়ার পর আমার ছেলেটা স্বাভাবিক হয়। এখন আল্লাহ তাআলার রহমতে আমার ছেলে সম্পূর্ণ সুস্থ আছে। তো একটা কথা হচ্ছে, আমরা অনেকেই মনে করি এখনকার মানুষের মধ্যে হয়তো কোনো মনুষ্যত্ব বোধ নেই, কিন্তু আমি বলতেছি এই কথাটা সম্পূর্ণ ভুল। কারণ আমি দেখেছি যেদিন আমার ছেলের ওই অবস্থা হয় তখন শুধু আমি বা আমার পরিবার না, রাস্তার অপরিচিত মানুষগুলো পর্যন্ত কষ্ট পেয়েছে। আমাদেরকে তারা অনেক সাহায্য করেছে। কেউ কেউ রাস্তা থেকে গাড়ির জ্যাম সরিয়ে আমাদেরকে আগে যাওয়ার পথ করে দিয়েছে। কেউ কেউ আমার ছেলের জন্য অনেক দোয়া করেছে। কেউ কেউ ব্যস্ত ছিল আমার ছেলের মাথায় পানি দেওয়াতে। আবার কেউ কেউ আমাকে মা বলে সান্ত্বনা দিচ্ছে যে মা, তুমি তো চিন্তা করো না, তোমার ছেলের কিচ্ছু হবে না। এবং টাকার জোগাড়টাও বাজার থেকেই হয়ে যায়। টাকাটা দিয়েছিল আমাদের গ্রামের 2জন প্রতিবেশী। ঘটনা 2, আমরা যে ভ্যান গাড়িতে করে আমার ছেলেকে নিয়ে ডাক্তারের চেম্বার থেকে শুরু করে হসপিটাল পর্যন্ত গিয়েছিলাম, সেই ভ্যান চালক ও ছিলেন যথেষ্ট ভালো। তিনি শুরু থেকে বাড়ি ফেরা পর্যন্ত আমাদের সাথে ছিলেন। তার সাথে তেমন কোনো কথা না হলেও বাড়ি ফেরার সময় তার সাথে একটু একটু কথা হয়। তার প্রতিটা কথাই ছিল আমার ছেলের জন্য অনেক স্নেহ, এবং তার প্রতিটা কথার মধ্যে আমি শুনেছি তার স্ত্রীর প্রশংসা। তার প্রতিটা কথার মধ্যে ছিল তার স্ত্রীর প্রতি সম্মান ও ভালোবাসা। শুধু তাই নয়, হসপিটাল থেকে বাড়ি ফেরায় অনেক রাত হয়ে যায়, যার কারণে শুধুমাত্র হসপিটাল থেকে বাড়ি ফেরার যে রাস্তাটুকু, সেই ভ্যান চালকের স্ত্রী তাকে 2 বার কল করেছে এবং সেই ভ্যান চালকটি বিরক্ত না হয়ে তার স্ত্রীর সঙ্গে হাসি মুখে কথা বলেছে। ঘটনাটি আরো বড়, তবে আমি সংক্ষেপে শেষ করতেছি। আমি আমার এই জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে, এই ছোট্ট গল্পটা থেকে 2টা বিষয় শিখলাম। 1 নম্বর হচ্ছে, অবশ্যই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনা করে। আর 2 নম্বর বিষয়টা হচ্ছে, একটা মেয়ের সুখে থাকার জন্য দামি গহনা, টাকা পয়সা এসব কোনো কিছুরই প্রয়োজন হয় না। তেমন প্রয়োজন হয় একটা বিশ্বস্ত হাত, মানে একজন নেককার, দিনদার, একজন বুঝবান এবং কেয়ারিং হাজবেন্ড। এটা ছিল একটা আপুর জীবনের বাস্তব ঘটনা। এটা আমার ইউটিউবের প্রথম ভিডিও, যার কারণে হয়তো আমি কথাগুলো স্পষ্ট বা ভালোভাবে আপনাদেরকে হয়তো বা বোঝাইতে পারিনি। তবে যদি এই ভিডিওতে আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পাই, তাহলে ইনশাআল্লাহ আমি পরবর্তীতে আপনাদের মাঝে সুন্দর সুন্দর বাস্তব জীবনের ঘটনা উপস্থাপন করার চেষ্টা করব।